গর্ভবতী মায়েদের ডেলিভারির সময় যখন ঘনিয়ে আসে তার ঠিক আগ মুহূর্তে তাদের আসলে তাদের এবং তাদের পরিবারের কি কি প্রস্তুতি রাখা উচিত? যাদের প্রথম বাচ্চা হয়েছে তাদের অনেক আগ্রহ থাকে, ডক্টরের কাছে যায়, যতবার যায়। কিন্তু যখন যারা দেখা যায় যে মাল্টিপ্যারা, মানে একটা দুইটা বাচ্চা আছে, তাদের আসলে ডাক্তারের কাছে যেতে চায় না, একটা অনাগ্রহতা তৈরি হয় তাদের মধ্যে। তো এখন আমি বলবো যে যখন ডেলিভারি টাইম চলে আসে তখন অবশ্যই মা, গর্ভবতী মা এবং তার পরিবারের অবশ্যই কিছু না কিছু প্রস্তুতি অবশ্যই দরকার। যেমন গর্ভবতী, এবং এই প্রস্তুতিটা যদি থাকে তাহলে একটা নিরাপদ ডেলিভারি হয়, তাদের মধ্যে একটা স্বস্তি আসে। এখন এই প্রস্তুতিটা কি হতে পারে? গর্ভবতী মা যে ডক্টরের কাছে এন্টিনেটাল ভিজিটে গিয়েছিল, সময় যখন ঘনিয়ে আসে অবশ্যই তার সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। এবং তার শেষের দিকে আমরা বলি উইকলি তাকে এন্টিনেটাল চেক আপে আসতে, যেটা আমরা আলট্রাসোনোগ্রাফি, বিভিন্ন ইনভেস্টিগেশন দুই একটা করে আমরা দেখে নিতে পারি। যেমন এনিমিয়ার যদি আমরা দেখতে পারি সে এনিমিক কিনা শেষের দিকে, এটা যদি আমরা সিবিসির মাধ্যমে হিমোগ্লোবিন দেখে নেই, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চাটার গ্রোথ দেখে নিতে পারি, ফিটাল হার্ট সাউন্ড দেখে নিতে পারি, তবে শেষের দিকে ডক্টরের সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে। তারপর এটা করলো, এখন হলো যে তার ডেলিভারিটা কিভাবে হবে, সেটা কি নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন, সেই ডেলিভারির উপর প্রিপারেশনটা নিতে হবে। এবং তারা কোন হাসপাতালে ডেলিভারিটা করাবেন, সেটা বাসা থেকে কতখানি দূরে, এবং সেই হাসপাতালে তারা আগে থেকেই চিহ্নিত করে রাখবেন যে আমরা এই হাসপাতাল থেকে সেবা নেব। সেখানে যেন নর্মাল ডেলিভারির সমস্ত ধরনের ফেসিলিটি থাকে, বা যদি সিজারিয়ান সেকশন লাগে তারও যেন ব্যবস্থা থাকে, সেরকম একটা হাসপাতাল তাদেরকে চয়েস করতে হবে। তারপর আসে হচ্ছে যে তারা যে হাসপাতালে যাবেন তাদের ট্রান্সপোর্ট কি লাগবে, সেই ট্রান্সপোর্টও তারা একটা অ্যাম্বুলেন্স বা যে কোনো একটা গাড়ি তারা ঠিক করে রাখবেন, নাম্বারটা সেভ করে রাখবেন মোবাইলে, যেন ডেলিভারি ব্যথা উঠলে বা যখন তারা ডেলিভারি করাতে চান যেন সেই ট্রান্সপোর্টটা ইউজ করতে পারেন। তারপর ডেলিভারির সময় আমাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, সেই জন্য দুই একজন রক্তের ডোনার ঠিক করে রাখতে হবে রক্তের গ্রুপ অনুযায়ী। এছাড়া মায়ের কিছু প্রস্তুতি করতে হবে। যেমন মায়ের প্রস্তুতির মধ্যে হচ্ছে যে মা যে হসপিটালে যাবেন তার কাপড় চোপড়, একটা ব্যাগ গুছানো থাকবে, সেই ব্যাগের মধ্যে মায়ের কিছু কাপড় চোপড়, নবজাতক বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় থাকবে, এবং ডাক্তারের যে ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন এবং তার কিছু ইনভেস্টিগেশন, সেগুলো একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে। এবং এই প্রিপারেশনের সাথে সাথে ওই পরিবারের যে তার পরিবারের মেইন পার্সন, যে তার হাজব্যান্ড বা শাশুড়ি বা মা, তারাও পজিটিভলি জিনিসটা দেখবেন, যেন যখন কোনো ডাক্তার বলবেন যে তার অবস্থা অনুযায়ী যে তার সিজারিয়ান সেকশন লাগতে পারে বা নর্মাল ডেলিভারি, সিদ্ধান্ত নিতে যেন তারা দেরি না করে। সিদ্ধান্ত নিতে যেন চট করে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু বিলম্বে সিদ্ধান্ত নিলে পরে দেখা যায় আমরা অনেক মাকে হারাই। এই ঘটনাটা যেন না ঘটে, তারা যেন পজিটিভলি ডিসিশন নিতে পারেন বা পজিটিভলি থাকেন। আর মাও যদি দেখা যায় যদি ইতিবাচক ভূমিকা থাকে, পজিটিভ ব্যাপারগুলো থাকে, তাহলে যে ডেলিভারি যে পিরিয়ডটা, ডেলিভারির সময়টা, সেই সময়টা সে সুন্দরভাবে পার করতে পারে, তার প্রবলেম হয় না, সে যদি এই ব্যাপারটাতে ইতিবাচক থাকে। আর এছাড়া মাকে ডেলিভারির আগে এবং পরে আমরা বলি প্রচুর পানি বা তরল খাবার খেতে, কারণ বেশ একটু কষ্ট হয়, ডিহাইড্রেটেড হয়ে যায়, পেইন হয়। তো এই জন্য আগে এবং পরে তরল জাতীয় খাবার বেশি খাবে, পানি জাতীয় খাবার বেশি খাবে, পুষ্টিকর খাবার বেশি খাবে। এভাবে যদি একটা মা এবং তার পরিবার যদি প্রিপারেশন নেয়, তাহলে সুন্দর একভাবে ডেলিভারি কাজটা সম্পন্ন হয়, সুন্দর একটা শিশু আমরা পৃথিবীতে আমন্ত্রণ জানাতে পারি।